হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আছি মোটামুটি ভালো, বলতে গেলে খুব একটা ভালো না, শরীরটা খারাপ ভীষণ আমার, কারণ জ্বর এসছে আর ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আজকে মেঘলা আকাশ আর একদম ঠান্ডা পড়ে গেছে, এমন একটা অবস্থা। ওর মধ্যে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, কি বলবো। জ্বর, হাত পাগুলো ব্যথা করছে, মাথা ব্যথা, ভীষণ খারাপ লাগছে। কিন্তু যাই হোক, আমার হয়েছে ঠিক আছে, কিন্তু মানা সোনা তো ভালো আছে, তাই না? ও ভালো থাক, আমি অসুস্থ হয়ে যাই, এটাই আমি মেনে নেব, কিন্তু ও যেন অসুস্থ না হয় এটাই দোয়া করি আল্লাহর কাছে। তো এই যে এখন সকাল প্রায় এখন 9:45 মতো বাজে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। মা তো নেই, মা গেছে মাঠে। এই শরীর অসুস্থ নিয়েই মা চলে গেল মাঠে, বলে অত বারণ করি শোনে না, যাবেই যাবে। মালদা থেকে ওষুধগুলো এনে খেয়েছে, একটু হয়তো ভালো লাগছে তাই একটু ভিজেছে, নাহলে সেদিন তো আমার ভয়ে লেগে গেছিলো যে এমন অবস্থা, মানে হাঁটতে চলতে একদম বিছানা থেকে উঠতে পারছিল না, ভাববো কেমন লাগে। আর মা অসুস্থ হলে পুরো বাড়িতেই অসুস্থ মনে হয়, তাই না? খুবই খুবই কষ্ট হচ্ছিল আমার সেদিন, তাই মাকে জোর করে মালদায় নিয়ে গেছিলাম। আর মালদাতে যা তা অবস্থা, বাসে প্রথম উঠেছে মানহা, আর কি সে বমি বমি করে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে মানহার। ফার্স্ট টাইম জানি। ওরে বাবালে, তুমি বাচ্চা নিয়ে এসছো? এই যে মানহা সোনা প্রায় এখন সুস্থ হয়েছিল, সেদিন সেদিন হচ্ছে বমি করে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি তো ভাবছি কি হবে, এখন মালদা গেছি, কি হয়েছে বলো? তো বমি করে একদম নাজেহাল হয়ে গেছিলো, মানে অসুস্থ হয়ে পড়েছিল। একবার না, 2-3বার বমি করেছে, 2বার যাওয়ার সময় বাসে আর একবার আসার সময়। তো এটাই বুঝতে পারলাম সে বাসে উঠতে হয়তো পারবে না, আর যদিও পারে তো ওইরকম ব্যবস্থা করেই যেতে হবে, কোনো মেডিসিন নিতে হবে, নয়তো অন্য কিছু ব্যবস্থা করতে হবে, না হলে বাসটাকে অ্যাভয়েড করতে হবে আর কি, এরকম অবস্থা। ও মরে যাবে তো মা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও শোনা। আর কি বলবো, আর একবার আবার টোটোতে করেছে, ওখানে গিয়ে বাস থেকে নামলাম, তারপরে ওর মাথা ঘুরছিল। ছোট মেয়ে বলতে পারে না, ছোট বাচ্চাগুলো মানে নিষ্পাপ হয়, বলতেও পারে না যে আমার এমনটা লাগছে এমনটা লাগছে, কিন্তু ওকে খারাপ লাগছিল অনেকক্ষণ ধরে, ও কন্ট্রোল করে রেখেছে, কিন্তু যখন পারেনি তখন করে দিয়েছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমি এবং মা 3-4টা জামা নিয়ে গেছিলাম, পুরো জামা ভিজিয়ে শেষ। তারপরে আবার সেখানে ডাক্তারের চেম্বারে পৌঁছে সেখানে একটু খাওয়া দাওয়া করে সুস্থ হলো। তো সেখানকার কিছু একটা ভিডিও করেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ও মা, লেজ ধরতে নেই মা, লেজ ধরতে লেজ মরে যাবে তো মা, ছাড়ো ছাড়ো ছাড়ো, লেজ ধরে টানটানি করছে। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে, আর আবার শোনার জন্য দোয়া করবে। টাটা করে দাও এটা। এই যে আমরা মালদা চেম্বারে পৌঁছে গিয়ে, এটা হচ্ছে সেখানকার একটু ছোট্ট ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এই যে এটা হচ্ছে ফার্মাসি, মানে ওষুধ টষুধ ওখানেই পাওয়া যায়, দূরে যেতে হবে না, ডাক্তারকে দেখিয়ে ওখান থেকেই ওষুধ নিতে পারবে আর কি, খুব সুবিধে। আর বিল্ডিংটা পুরোটাই তৈরি হয়নি, কেবল ফার্নিচারগুলো লাগাচ্ছে আর কি, তার মধ্যে ডাক্তারটা ওখানে গিয়ে বসা শুরু করে দিয়েছে। তো এই যে কর্মচারীগুলো আসছে এক এক করে, লেবারগুলো আর কি। তো ওর মধ্যে আমি তোমাদেরকে একটু দেখালাম, এটা হচ্ছে নিউরো সার্ভিস মালদা আমবাগান, অ্যাড্রেসটা হচ্ছে মালদা আমবাগান। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার মায়ের জন্য দোয়া করবে। বাই বাই।